এখন সকাল ৯টা। দেখো আকাশটা বেশ মেঘ করে রয়েছে। এই কদিন সকাল ৭টাতেই দেখাতাম তোমাদের বাইরে কী রোদ, তাকানো যাচ্ছে না। কিন্তু আজকে দেখো আকাশটা বেশ মেঘ করে আছে আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টি হওয়ার তো কথা আছে, হয়তো হতে পারে বেলার দিকে কি বিকেলের দিকে। যাই হোক, বৃষ্টির আশায় বসে আছি সবাই আকাশের দিকে তাকিয়ে। বেশিক্ষণ তো আর এখন বারান্দায় থাকলে চলবে না, রান্নাঘরে ঢুকতে হবে। চলো রান্নাঘরে ঢুকে যাই। আমার সুজাতা সোল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো রান্নাঘরে ঢুকে চা বিস্কিট খেয়ে নিচ্ছি, তারপরে রান্না বসিয়ে নেব। আর তোমাদেরকে প্রথমেই যে কথাটা বলবো, দেখো খুব ছোট্ট ভিডিও দিই, মাত্র 5 মিনিট 6 মিনিটের ভিডিও দিই আমি। আশা করবো এইটুকু ভিডিও তোমরা স্কিপ না করে দেখবে, না টেনে দেখো প্লিজ। আর ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে দিও। তোমাদের কাছে এইটুকু আমার আবদার যে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। দেখো আজকে ডিমের ঝোল করব, তাই জন্য ডিম আলু সেদ্ধ করে নিয়ে এখানে খুব কম মশলা দিয়ে খুব কম তেল দিয়ে একদম হালকা করে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর ডিমের ঝোলটা করব সকালের জন্য শুধু, আর রাতের জন্য করব একটু আলু পটলের তরকারি করে নেব। তাও সেটাও একদম কম তেল দিয়ে আর কম মশলা দিয়ে। দেখতেই পাচ্ছ দেখো কত কম তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আর একদম কম তেলেই তারপরে পটলটা ভেজে নাবিয়ে নিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে যেভাবে তরকারি করে সেভাবেই করব, কিন্তু কোনো রকম বাটা মশলা দেব না। শুধু একটু কটা গুঁড়ো মশলা দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আলু পটলটা করে নিচ্ছি। এটা তো বলার কিছু নেই, তোমরা সকলেই বানাও, আজকে আমি বানাচ্ছি তাই তোমাদেরকে বললাম। আর এটাই তোমাদের কাছে বারবার একটাই অনুরোধ করি, দেখো আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তোমরা যারা ভিডিও বানাও সকলেই জানো, আর যারা বানাও না, যারা ইউটিউবের এই লাইনে নেই কিন্তু আমাদের ভিডিওটা দেখছো, তোমরা শোনো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আশা করবো তোমরা একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখবে। আর দেখো আজকে আমি বানাবো পেকে যাওয়া উচ্ছের পকোড়া। পেকে যাওয়া উচ্ছে অনেকেই আমরা খাই না, ফেলে দিই, কিন্তু সেটা ফেলে না দিয়ে তোমরা যদি এইভাবে পকোড়া বানিয়ে নাও তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তার জন্য দেখো উচ্ছেগুলো আমি ওখানে রাখলাম, উচ্ছের সাথে ওখানে আমি লঙ্কাও কুচিয়ে রেখেছি, দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আর একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো দিয়ে দেখেছো বেসনটা আগে দিলাম, তারপরে এখন চালের গুঁড়োটা দিচ্ছি, দিয়ে তারপরে এতে একটু নুন দিয়ে দিলাম, সামান্য মিষ্টি দিয়ে দেবো। এই দেখো সামান্য মিষ্টিও আমি দিয়ে দিলাম। তোমরা অনেকেই হয়তো এটা এইভাবে বানাও, কিন্তু আজকে আমি বানালাম পেকে যাওয়া উচ্ছের পকোড়া, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো একটু হলুদ গুঁড়ো দিলাম, এবার একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিলাম। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতো দেবে। আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর অল্প করে একটু গুঁড়ো লঙ্কাও দিলাম। দিয়ে এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। এক হাতে ক্যামেরা ধরে ছিলাম বলে এতক্ষণ আমার অসুবিধা হচ্ছিল, তারপরে আমি ক্যামেরাটাকে ভালো করে আবার লাগিয়ে নিলাম, স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। দেখো জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, বেশ সুন্দর করে এটা মাখিয়ে নিয়ে এবারে আমি কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। তোমরা এটা সরষের তেলেও করতে পারো, আমি সাদা তেলেই করলাম। দেখো তারপরে ছোট ছোট বড়া বা পকোড়ার আকারে আমি এগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ওলট পালট করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, ভেজে নাবিয়ে নেব। এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর আমি তো শুধু মুখেই অর্ধেক খেয়ে নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগে। এমনিই আমি তেতো খেতে একটু ভালোবাসি। তোমরা দেখো প্রতিদিনই আমার রান্নায় তেতো হয় কিছু না কিছু একটা, কিন্তু এই বড়াগুলো এত ভালো লাগে ভাজতে ভাজতে আমি শুধুই দুটো আগে খেয়ে নিয়েছি। ভীষণ ভালো লাগে খেতে। তোমরা যারা বানাও ঠিক আছে, আর যারা এখনও বানাওনি তারা একবার পেকে যাওয়া উচ্ছে বা করলা দিয়ে একবার এইভাবে পকোড়া বা বড়া বানিয়ে দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে। দেখো প্রথমবারে নাবিয়ে নিয়ে আবার দ্বিতীয়বারে বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাবিয়ে নিচ্ছি। আমি তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি এই জন্যই, সামনে গান বাজছিল, গানটা এখন একটু বন্ধ হয়েছে। আমি অনেকক্ষণ ধরে ভয়েস দেবো ভাবছিলাম, গানের জন্য দিতে পারছিলাম না, তাই এখন তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে দিলাম। দেখো বড়াগুলো আমি নাবিয়ে নিয়েছি, বড় বা পকোড়া যাই বলো তোমরা, আমি নাবিয়ে নিয়েছি। দেখো এবার এটা পরিবেশনের জন্য একদম তৈরি। তারপরে চলে এলাম একদম সন্ধেবেলায়। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে খুব ঝড়ও হচ্ছে। এখনও বাজ পড়াটা শুরু হয়নি, মনে হচ্ছে বাজ পড়বে, আকাশের যা মেঘের অবস্থা দেখছি। আর এমনি নিউজেও বলছিল যে একদম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তারপরে চলে এলাম একদম রুটি করতে। আর এখন যখন আমি রুটি করছি যেন বাইরে খুব ধুরুম দাঁড়াম করে বাজ পড়ছে, ভীষণ ভয় লাগছিল। অনেকক্ষণ কান চাপা দিয়ে বসেছিলাম, কেন বাজ পড়লে আমি ভীষণ ভয় পাই। কিন্তু বেশিক্ষণ বসে থাকলে চলবে না, এবারে আমাকে তো রুটিটা করতেই হবে, সেই জন্য রুটি করতে চলে এসেছি। আর দেখো
একে একে রুটিগুলো করে নিচ্ছি। আমার আর ছেলের জন্যই রুটি হবে। সকালে তো তরকারিটা করে রেখেই দিয়েছিলাম, আলু পটলের তরকারি, তোমরা তো দেখেইছিলে। সেই রুটি দিয়ে আমি ছেলের রুটি মানে সেই তরকারি দিয়ে আমি ছেলের রুটি খেয়ে নেব। কী বলতে কী বলছি, গান বাজবে তাই তাড়াতাড়ি করে ভয়েস দিচ্ছি। আর মেয়ে ভাত খাবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো। দেখো তাড়াতাড়ি করে কত স্পিডে আমি ভয়েসটা দিলাম যাতে গান না বাজে। কি করব বলো, সেই সন্ধ্যে থেকে ওয়েট করছিলাম, এখনও গান বাজেনি। চলো টাটা।